দেখুন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর কথা শোনা যাবে না। মা বাবার কথা আমাদের শুনতে হবে, আমাদের জন্য আবশ্যক তাদের কথা শোনা, কিন্তু সেটা কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে এমন আদেশ নিষেধ করবে যেটা আসলে কোরআন ও সুন্নাহর সীমার মধ্যে থাকে। কোরআন সুন্নাহর সীমার বাইরে চলে গেলে সেটা করা যাবে না। প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলমানের জন্য রোজা রাখা ফরজ রমজানে। অতএব পড়ালেখা, পরীক্ষা এই সমস্ত অজুহাতে সেই ফরজ রোজা তরক করা এটা যাবে না। যদি অনন্তকাল আমরা দুনিয়াতেই থাকতাম, আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগতো, জবাবদিহি করা লাগতো, তাহলে তো যা খুশি তা করতে পারতাম। আল্লাহর কাছে যেতে হবে, অনন্তকাল সেখানেই থাকতে হবে। অতএব সেই জগৎকে ধ্বংস করে আল্লাহর সামনে জবাবদিহিতা করার মতো কোনো জায়গা না রেখে আমি যদি পার্থিব উদ্দেশ্যে আমার রোজা ভঙ্গ করি, তাহলে সেটা হবে সবচেয়ে বড় আমার নিজের ক্ষতি নিজে করা। তো সেজন্য মা বাবা যদি এই অন্যায় কাজ করতেও বলে, তাহলে সেটা শোনা যাবে না। বিনয়ের সাথে তাদেরকে অপরাগতার কথা জানাতে হবে এবং আপনাকে রোজা অবশ্যই রাখতে হবে। আর মা বাবাও এরকম অজুহাতে বাচ্চাদের বা নিজের সন্তানদের রোজা না রাখালে তারা গুনাহগার হবেন। হ্যাঁ, একেবারে অপ্রাপ্ত বয়স্ক ছোট বাচ্চা মানুষ সেটা যদি হয় তাহলে ভিন্ন কথা। তারপরও কিশোর বয়স থেকে মা বাবা তাদেরকে রোজায় অভ্যস্ত করার চেষ্টা করা দরকার।